হৃদিতার দিকে তাকিয়ে দুষ্টু হাসি নিয়ে শুভ্রব বলে, এই যে ঝাঁসি রানী, আপনাকে দাঁড়িয়ে থাকা মানায় না, আসন গ্রহণ করুন। শুভ্রব সবার পছন্দ মতো অর্ডার করে দেয়। ওরা সবাই মিলে ইলিশ পান্তা খেতে বসে। অথই হঠাৎ বলে ওঠে। শুভ্রব খেতে খেতে স্বাভাবিকভাবে বলে, কারণটা হলো মিথিলা। সবাই মিথিলার দিকে বড় বড় চোখ করে তাকায়। মিথিলা নিজেও বেশ চমকে যায়। সবার দৃষ্টির এই অর্থ যে কি করে ভেতরে ভেতরে এত কিছু। শুভ্রব সবার অভিব্যক্তি দেখে আবার শুধালো, মিথিলা আমাদের গতকাল অনেক হেল্প করেছে, তাই সেই দৌলতে ও একটা ট্রিট ডিজার্ভ করে। শুভ্রবের কথা শুনে তিনজন একসাথে বলে ওঠে। ও অথই বলে ওঠে। শুভ্রব গা ছাড়াভাবে দুদিকে দু হাত মেলে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, তোমাদের রিয়েকশন দেখে তো মনে হচ্ছিল তোমরা একটু বেশি ভাবছিলে। ব্যাপার না, বলে মানুষরা এমনই, আ করলে আমেরিকা বোঝে। হৃদিতা ফোঁস করে বলে। সোজা বিষয়কে ঘুরিয়ে না বলে সোজাভাবেও তো বলা যায়। শুভ্রব আবারও হৃদিতাকে উস্কে দিতে বলে, মেয়েদের মস্তিষ্ক অনেক জটিল তো, তাই তারা সোজা বিষয়কে একটু জটিল ভাবেই দেখে, যেমন তুমি। সাদাব তালে তাল মিলিয়ে বলে। মেয়েদের মস্তিষ্ক? আস্তাগফিরুল্লাহ। হৃদিতা পাল্টা জবাবে বলে, আপনার ছেলেরা তো নাউজুবিল্লাহ। আর তুমি তো সুবহান আল্লাহ। হৃদিতা এবার রেগে যেন অ্যাটম বম। ও কেন জানি শুভ্রবের কথায় অটোমেটিক রেগে যায়, যেন ফোসকা পড়ে তার গায়ে। এ কারণ তার অজানা। এই তোদের হলে চলে আসিস, আমি গেলাম। 12টা সাড়ে 12টার দিকে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বর্ষবরণ করা হয়। নাচ, গান, আবৃত্তি, সাহিত্য চর্চার মাধ্যমে অনেক গুণী জ্ঞানী মানুষের কিছু বক্তব্য চলে। সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পরিচিত মুখেরও দেখা মিলে। বেশ উৎসব মুখর পরিবেশ। আজকের আয়োজনের পরিচালনা করছে শুভ্রব ও তার দল। বলা যায় তারাই ভার্সিটির সকল প্রোগ্রামের আয়োজক তারা। এক কথায় সর্বকাজের কাজই তারা। বেশ অনেকগুলো পারফরমেন্স হলো, আরও কয়েকজন বাকি ছিল। মাঝখানে বিরতির পর আবারও শুরু হয় অনুষ্ঠানের বাকি পর্ব। এই আয়োজনের উপস্থাপনার দায়িত্ব সাদাফের উপর। সেই দায়িত্ব পালন করতে সে স্টেজে উঠিয়ে বাকি আয়োজন উপস্থাপনা করে। আজকের বর্ষবরণ প্রায় জমে উঠেছে। আমাদের এবারের আয়োজনকে আরো জমিয়ে তুলতে, এবারে আপনাদের সুরে তালে ছন্দে মাতিয়ে রাখতে গান গাইতে আসছেন আর শিফা হৃদিতা। সাদাফ যেন একটু চমকে যায় হৃদিতার গানে নাম দেখে। মিথিলা ব্যাক স্টেজে হৃদিতাকে বলে, এই রিদি, তোর ডাক এসেছে, জলদি যা, বেস্ট অফ লাক। হৃদিতা একটু উৎকণ্ঠা নিয়ে বলে। আমার খুব টেনশন হচ্ছে, যদি ভুল হয়। অথই আশ্বস্ত করে বলে। সাদাফের পাশে শুভ্রব দাঁড়ানো ছিল। সাদাফ শুভ্রবকে শুধায়, বাহ, বেশ তেজস্বিনী দেখি, গানও জানে রে শুভ্রব। বলতে হবে মেয়েটির ভালোই গুণ। হৃদিতা স্টেজে উঠে সামনে থাকা মানুষজন দেখে নার্ভাস হয়ে যায়। লজ্জায় আর আতঙ্কে তার মুখ লাল হয়ে যায়। নিজেকে শান্ত করার জন্য জোরে নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে চোখ মেলে ও তাকাতেই শুভ্রবকে দেখতে পায়, যে ওর দিকেই তাকিয়ে আছে। হৃদিতা শুভ্রবের চোখের দিকে তাকিয়ে কেমন একটা সাহস পায়। ওর মন শুভ্রবের দৃষ্টিতে যেন ছিল একটা সহানুভূতি, আশ্বস্ততা। সবাই হৃদিতাকে চিয়ার আপ করতে থাকে। হৃদিতার নার্ভাসনেসটা কেটে যায় আর ও গান শুরু করে। হৃদিতার গান শেষ হতেই সবাই খুব করতালি বাজায়। সবাই খুব ভালো হয়েছে বলে জোরে জোরে বলতে থাকে। আর মিথিলা হৃদিতার গান গাওয়ার মুহূর্তটা ভিডিও করে রাখে। হৃদিতার গানে সাদাফ মুগ্ধ হয়ে শুভ্রবকে শুধায়, এটা তো চমৎকার গান গায়। এটা তো তোর খুব পছন্দের গান শুভ্রব। সাদাফ হাসতে হাসতে বলে। একটু তেজি কিন্তু মন ভালো। সাদাফ স্টেজে উঠে আবারও সবাইকে জোরে করতালি দিতে বলে। হৃদিতার দিকে তাকিয়ে প্রশংসা করে বলে, হৃদিতা, তোমার কণ্ঠে গানটা বেশ লেগেছে, অসাধারণ। হৃদিতা মিষ্টি হাসি দিয়ে বলে। ধন্যবাদ ভাইয়া। সাদাফ মাইক নিয়ে আবারও একটা অ্যানাউন্সমেন্ট করে। আচ্ছা, এমন হলে কেমন হয়? আমাদের সবার প্রিয় গায়ক আর হৃদিতা দুজন মিলে যদি ডুয়েট গান গায়, কি বলো জনগণ? সাড়া দাও। হৃদিতার চোখ বেরিয়ে আসার উপক্রম। সে গান গাইবে ডুয়েট, তাও আবার শুভ্রবের সাথে। তার এই মুহূর্তে মনে হচ্ছে মাটি দুভাগ হয়ে যাক আর ও মাটিতে ঢুকে যাক। কি? আমি আর উনি? ওনার সাথে আমি পারবো না, উনি তো গানের মাস্টার। শুভ্রব বাঁকা হেসে মাথার পেছনে হাত বোলাতে থাকে। প্রস্তাবটাতে শুভ্রব বেশ মজা পেল মনে হচ্ছে। অর্থাৎ তার সম্মতি আছে, এতে সবাই তো মহা খুশি। সবাই জোরে জোরে চিৎকার করে সম্মতি জানায়। শুভ্রব স্টেজে উঠে আসে আর মাইকটা নিয়ে হৃদিতার কি দিকে মিস তাকায়। তেজস্বিনী,
কোনো অসুবিধা আছে? আই হ্যাভ নো প্রবলেম। তোমার আর আমার যুগলবন্দি দারুণ হিট করবে। ইটস টু মাচ চ্যালেঞ্জিং হচ্ছে। হৃদিতা আমতা আমতা করে বলে। আম, আসলে আপনার গানের সাথে তো আমারটা নাও মিলতে পারে। শুভ্রব হালকা হেসে শুধায়। তুমি শুরু করবে, শেষ আমি করব, নাকি ভয় পাচ্ছ? দেখো, হেরে গেলে কিন্তু তোমারই মান সম্মান ফালতে হবে। তার চেয়ে ভালো চ্যালেঞ্জ একসেপ্ট করে নিজের প্রেস্টিজ বাঁচাও। হৃদিতা শুভ্রবের কথায় চ্যালেঞ্জ দিয়ে বলে। হৃদিতা কোনো চ্যালেঞ্জে ভয় পায় না, হাহ, আমিও দেখিয়ে দিব। শুভ্রব মাইক নিয়ে হৃদিতাকে চোখ মেরে বলে। দেন লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি শুরু করব, তারপর তুমি। হৃদিতা রাজি হয়। ওকে। সবাই তো বেশ উৎসাহী, সবার মধ্যেই তুমুল উত্তেজনা। সবাই চেয়ার অফ করতে থাকে। ইমতিয়াজ তার মধ্যে বলে ওঠে। সাদাব ভাই, আপনার আইডিয়াটা কিন্তু সুপার হিট। এমন যুগলবন্দি দেখার সৌভাগ্য কমই পাওয়া যায়, ঐতিহাসিক হয়ে থাকবে। অথই রাহা মিথিলাও বেশ উৎসাহিত। রাহা মিথিলাকে উদ্বেগ করে বলে। মিথি, এমন বিরল দৃশ্য ভিডিও না করলেও হবে, ক্যামেরা বন্দি করে রাখা উচিত, রেকর্ডিং চালু কর। রাহা, অথই, মিথিলা একসাথে হৃদিতাকে উৎসাহ দিতে বলে। রিদি, বেস্ট অফ লাক। শুভ্রব গিটার বাজানো শুরু করে। শুভ্রবের গিটার বাজানোর কায়দাটাই আলাদা। দারুণ সুর করে বাজায়, সাথে মিউজিশিয়ানরাও মিউজিক দিতে শুরু করে। শুভ্রবই আগে শুরু করলো। ওদের গান শেষ হতেই সবাই জোরে জোরে তালি বাজায় আর অনেক প্রশংসা করে। হৃদিতা শুভ্রবের দিকে তাকিয়ে জয়ের হাসি হাসে। হাসির অর্থ এই যে হৃদিতা কখনো হারতে শিখেনি। শুভ্রব নির্বিকার, সে বেশ খুশি মনেই বলল। এই প্রথম কারোর সাথে চ্যালেঞ্জ করে মজা পেলাম। ভেরি ওয়েল। আই মাস্ট সে, তোমার গলায় যেমন তেজ তেমনি সুর, ঝাঁসি রানী। হৃদিতা গম্ভীর স্বরে বলে। কথায় কথায় ঝাঁসির রানী বলবেন না একদম, আই ডোন্ট লাইক ইট। শুভ্রব গাছহারাভাবে ডেভিল স্মাইল দিয়ে চোখ মেরে বলে। হু কেয়ার্স, আমি তোমাকে এই নামেই ডাকবো। আই লাইক ইট। সাদাফ স্টেজে এসে সগৌরবে বলে ওঠে। দারুণ দারুণ দারুণ, এমন ঐতিহাসিক মুহূর্ত যেন বারবার ফিরে আসে। আহা, আমার যে আরো শুনতে ইচ্ছে করছে, কিন্তু কি আর করার, অনুষ্ঠানের বাকি আয়োজনও তো কমপ্লিট করতে হবে। শুভ্রব ও হৃদিতার জন্য আরো একবার হাততালি হয়ে যাক। হৃদিতা স্টেজের থেকে নামতেই ঘিরে ধরে তার 3 বান্ধবী। তাদের চোখে খুব উৎসাহ আর আনন্দ। রাহা বলে ওঠে। কিরে, সেদিন তো আমি বলেছিলাম যে তুই আর শুভ্রব ভাই ডুয়েট গাইলে জমে যাবে, দেখ তাই হলো। মিথিলা খুশি খুশি ভাব নিয়ে বলে। তোরা শুভ্র ভাইয়ের যে সুর একসাথে মিলে সুমধুর হয়েছে, আমি তো এখনো ঘোরের মধ্যে আছি। অথই উচ্ছ্বাসিত কণ্ঠে বলে। রিদি, আজকের দিনটা জাস্ট ভোলার মতো না। হৃদিতার তার অবস্থা ভেঙে বলে। আমার ফার্স্টে খুব নার্ভাস লাগছিল যে আমি ওনার সাথে গান গাইবো, কিন্তু উনি গানের মধ্যে বেশ সাপোর্ট করেছে, সাথে মেজাজ গরম করার কথাও শুনিয়েছে। অথইর কিছু একটা মনে পড়তেই বলে ওঠে। এবার তো আমাদের নাচ ফাইনাল টাচ আপ দিয়ে নি। কিছুক্ষণের মধ্যে ওদের ডাক আসে। ওরা 4 জন খুব দারুণ নৃত্য প্রদর্শন করে। পুরোটা সময় সাদাব মিথিলাকেই দেখে যাচ্ছিল মুগ্ধ চোখে। সাদাব যেন আবারও ক্রাশ খেল মিথিলার উপর। শুভ্রব তো একজনের খেয়ালে ডুবে আছে। সে যেন কোথাও হারিয়ে গেছে কারো ছন্দে মন। মৃদঙ্গে নাচ শেষ হতেই অনুষ্ঠানের আরও কিছু বাকি পর্ব চলে। অনুষ্ঠান শেষ হতেই হৃদিতা আর মিথিলা মাঠে ওয়েট করতে থাকে রাহা আর অথৈর জন্য। ওরা ফুড স্টলে ছিল। ভিড় দেখে হৃদিতা আর মিথিলা যায়নি। ওরা দুজনে গেছে, কিন্তু ওরা ওদের জন্য নিতে পারছে না। তাই ভিড় ঠেলে হৃদিতা আর মিথিলা ফুড স্টলের দিকে যায়। হঠাৎ ভিড়ের মধ্যে কেউ ওর চুলের কাঁটাটা খুলে ফেলে। হৃদিতা পেছনে ফিরতে ফিরতে আর কাউকে দেখতে পায় না। একে তো ভিড়, তার উপর কে না কে কাঁটা খুলে নিয়ে গেছে। এতই যখন পছন্দ, বললেই পারতো, খুলে দিয়ে দিত। এভাবে চুল টানে কেউ? কোনো মতে ওরা খাবার নিয়ে ফুড স্টল থেকে বেরিয়ে মাঠে বসে। তখনই আবারও ওই বাচ্চাটা যে সকালে চিঠি দিয়েছিল, সে আবারও চিঠি দিয়ে দৌড়। রাহা হৃদিতার হাতে চিঠি দেখে প্রশ্ন করে। কে রিদি, এই বাচ্চার এই চিঠি কি এগুলো? অথই গলার স্বরে দুষ্টুমি নিয়ে বলে। কি গোপনে গোপনে কি চলে? হ্যাঁ, মিথিলা সন্দিহান দৃষ্টিতে বলে। রিদি, তুই আমার কাছে লুকিয়ে গেলি, কি করে পারলি? হৃদিতা অসহায় কণ্ঠে শোধায়। আমার কথা তো শোন, কয়েকদিন ধরেই আমাকে রেগুলার কেউ চিঠি পাঠাচ্ছে। কে সে, কি নাম, কি পরিচয়, কিছুই জানি না। এই চিঠির প্রেরক খুব জ্বালাচ্ছে। যেদিন সামনে পাবো না, আচ্ছা করে কষিয়ে এক চড় লাগাবো। অথই একটু দুষ্টু মিষ্টি ভাব নিয়ে বলে। কত রোমান্টিক। একবার চিন্তা কর,
হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে চিঠি লিখছে, হাউ সুইট। রিদিতা রেগে মেগে বলে। রাখ তোর সুইট, তোর তো এইসবই চিন্তা ভাবনা। মিথিলা বলে ওঠে। আহা, রেগে যাচ্ছিস কেন? ও তো ঠিকই বলেছে, এমন ছেলেকে পায়ে ঠেলা উচিত নহে। রাহা হতাশ গলায় বলে। যা, আমি আরও ভাবলাম রিদিতা আর শুভ্র ভাইয়ের প্রেম দেখব। কোথা থেকে এই চিঠির প্রেরক এলো? রিদিতা রাহাকে চাটি মেরে বলে। তোদের চিন্তাধারা দেখলে কোমায় চলে যেতে মন চায়। সকল মেয়ের ক্রাশ ফ্রাশের ধারে কাছেও নেই, সেখানে লম্বা লাইন, দূর থেকেই ভালো। আর কোথায় শুভ্র ভাই আর কোথায় আমি? তোদের মাথায় এইসব চিন্তা যে কেমনে আসে বুঝি না আমি। অথই চিঠিটা টেনে নিয়ে বলে। কিন্তু চিঠিতে কি লিখেছে তা তো দেখতেই হয়। অথই চিঠিটি খুলে পড়া শুরু করে। মায়াবিনী, তোমাকে যত দেখি তত মুগ্ধ হই। তোমার যে কত শত গুণ আছে তা কি তুমি জানো? তোমার গান শুনে আমি তো ঘোরের মধ্যে আছি। কি সুন্দর গান গাও তুমি। ইচ্ছে করছে তোমাকে আমার সামনে বসিয়ে রাখি আর তুমি আমাকে গান শোনাও। আর তোমার নাচের ছন্দ যে আমার মনে কম্পন ধরিয়ে দিয়েছে, তার খেয়াল কি আছে? তোমার নাচের ছন্দে আমার মন যে রীতিমতো আন্দোলন করছে। তুমি আমার মনের মধ্যে যে দামামা বাজিয়েছো, কেন একদিন মনে হয় হার্ট অ্যাটাক করেই বসবো। বুকের মধ্যিখানে যেন কেউ প্রতিনিয়ত তীব্র বিধিয়ে চলেছে। বুকের বাঁ পাশে যে বড্ড ব্যথা করে। তোমার চুলের কাঁটাটা আমি খুলেছি, কাঁটাটা ভীষণ জ্বালাচ্ছিল আমায়। তোমার খোলা লম্বা কেশ আমার যে খুব পছন্দ। সবসময় চুল খুলে রাখবে কেমন? তোমার চুলের খোপায় আমার মন যে বাধা পড়ে গেছে, তাই তো মন বলে উঠছে। চিঠি পড়া শেষ করে অথই ভ্রু নাচিয়ে রিদিতার দিকে চেয়ে বলে। মায়াবতী, ইস, ছেলেটিকে বড় দেখতে ইচ্ছে করছে। আহা, ছেলেদের তোর প্রেমে হাবুডুবু। ইস, আমার একটা প্রেম যদি আমার থাকতো। রিদিতা বিরক্ত হয়ে বলে। ছাড় তো, এই বেনামি চিঠি আমাকে পাগল করে দিচ্ছে। উঠার যখন তখন চিঠি পাঠায়, অতিষ্ঠ আমি এতে। মিথিলা বলে ওঠে। রাগ করছিস কেন? তোর উচিত ব্যাপারটা এনজয় করা। তোর সুপ্ত প্রেমিক, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। রিদিতা একটু ভাবুক হয়ে কিছু একটা ভেবে বলে। আমি আমার জীবনে প্রেম ভালোবাসায় আর জড়াতে চাই না। আমার কাছে এগুলো শুধুই অর্থহীন। সবাই স্বার্থ দেখে নিজেকে আর কষ্ট দিতে চাই না আমি। মানুষের জীবন বাইরে থেকে সুন্দর সহজ মনে হলেও অতটা সুন্দর সহজ ও মসৃণ নয়। জীবন হলো পাহাড়ের মতো, যার পথ আঁকাবাঁকা, বন্ধুর নানা রকম ছোট বড় টিলা পার করতে হয়। জীবন বড়ই অদ্ভুত, কখনো খুব সুন্দর তো কখনো বড়ই নিষ্ঠুর। জীবন হয়তো সবার ক্ষেত্রে একরকম আচরণ পোষণ করে না। সবার জীবনকে দেখার মতবাদ ভিন্ন ভিন্ন। রিদিতা টিউশন পড়িয়ে হাঁটতে হাঁটতে এসব ভাবতে ভাবতে ফিরছিল। বাসার কাছে বলে হেঁটেই ফিরছিল। আজ পড়াতে পড়াতেও অনেকটা দেরি হয়ে যায়। আজ রাস্তায় ও বেশি মানুষজনের আনাগোনা নেই। রিদিতার হালকা ভয় ভয় করছিল, তাই দ্রুত হেঁটে রাস্তা পার হতে যায়। ওই রাস্তায় কিছু বকাটে আড্ডা দেয়। ওটা রিদিতাকে দেখে নিজেদের মধ্যে ফিসফাস করতে থাকে। রিদিতা এদের ফিসফাস দেখে দ্রুত পা চালায়। তখনই একজন বলে ওঠে। কি গো সুন্দরী, অনেক তো পড়ালে, এবার আমাদের ক্লাস নাও, আমাদেরও শেখাও। রিদিতা ওদের কথায় পাত্তা না দিয়ে আরও দ্রুত হাঁটতে থাকে। কিন্তু ছেলেগুলো অত্যন্ত পরিমাণ অসভ্য। ওরা রিদিতার পিছু পিছু হাঁটতে থাকে আর বিভিন্ন আজেবাজে কথা বলতে থাকে। আপনারা আমার রাস্তাটা ছাড়ুন, নয়তো ভালো হবে না কিন্তু। আপনাদের কোনো শিক্ষা নেই, রাস্তায় একটা মেয়েকে আজে বাজে কথা বলছেন। বাড়িতে মা বোন নেই? তাই তো বলছি, তুমি আমাদের শিক্ষাটা দাও, আদর ভালোবাসা দিয়ে। রিদিতার খুব রাগ আর ঘেন্না হয়। ও রাগে ওই ছেলেকে একটা চড় মেরে বসে। ছেলেটা সহ তার দল রেগে যায় আর রিদিতাকে ঘিরে ধরে। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এই, এটাকে গাড়িতে তোল। রিদিতা আশেপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। দু একজন যদিও যাচ্ছে, তবে তারা নির্বিকার। রিদিতার খুব কান্না পাচ্ছে। সে নিরুপায় হয়ে এদিক সেদিক দেখছে। আমার গায়ে চর মারা, তাই না? এবার দেখ এর প্রতিশোধ আমি কিভাবে তুলি।
ছেলেটা হৃদিতার হাত ধরে টানতে থাকে। হৃদিতা প্রাণপণ চেষ্টা করে হাত ছাড়ানোর। হৃদিতা ছেলেটার হাতে একটা কামড় মেরে ছুটে পালায়। ছেলেগুলো ওর পিছু ধাওয়া করতে থাকে। হৃদিতা একটা গলির মধ্যে দিয়ে দৌড়ে পালাতে থাকে। সামনে আসতেই কয়েকজনের কথার আওয়াজ শুনতে পায়। হৃদিতার ভয় গলা দিয়ে কথা বের হচ্ছে না। পেছনে ফিরে দেখে ছেলেগুলো ওর পিছিয়ে। হৃদিতা সমস্ত শক্তি সঞ্চার করে চিৎকার করে ওপাশের মানুষগুলো হৃদিতার চিৎকার শুনে সেদিকে আসে। হৃদিতা ছুটতে ছুটতে কারোর সাথে ধাক্কা খায়। হৃদিতাকে এভাবে ছুটতে দেখে একজন বলে ওঠে। রিদিতা, তুমি? ইমতিয়াজের কথাই হৃদিতা মানুষগুলোর দিকে চেয়ে দেখে পরিচিত মুখ। সাদাফ, শুভ্রব, ইমতিয়াজ, রিহাম, সোহানদের। হৃদিতাকে এমন দেখে সবাই যেন স্তব্ধ হয়ে যায়। হৃদিতার চোখ ঘোলা হয়ে আসছিল, পেছন দিকে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে। আমাকে বাঁচান, ওরা আসছে। কি হয়েছে? আমাকে বাঁচান, ওরা আমায় মেরে ফেলবে। ওরা আমার পিছু নিয়েছে, আমায় বাঁচান। শুভ্রবের চোখে মুখে অসম্ভব রাগ ফুটে ওঠে। শরীরের রগগুলো ফুলে ওঠে, চোখ রক্তবর্ণ ধারণ করে। কারো বুঝতে বাকি নেই হৃদিতার সাথে কি ঘটেছে। তখনই ছেলেগুলো ওদের সামনে এসে দাঁড়ায়। হৃদিতা ওদের দেখে ভয়ে শুভ্রবের পেছনে লুকায়। ওই, এই মেয়েকে আমরা আগে দেখেছি, ওকে আমাদের হাতে তুলে দে। আবার বল। এই মেয়েকে আমাদের হাতে তুলে দে, আমরা আগে, তারপর তোদের কাছে দেব। ছেলেটি হৃদিতার হাত ধরে টান দিয়ে শুভ্রবের পেছন থেকে আনতে যায়। ঠিক তখনই জোরে কারো ঘুষি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ছেলেটিকে মার খেয়ে পড়ে থাকতে দেখে ছেলেগুলোর বাকি সদস্য তেড়ে আসতেই সাদাফ, ইমতিয়াজ, রিহাম, সোহান বাকিদের বাঁশ নিয়ে দৌড়ানি দেয়। আর শুভ্রবের পায়ের নিচে পড়ে থাকা ছেলেটিকে শুভ্রব কলার ধরে টেনে তোলে। মেয়ে দেখলে লালসা জেগে ওঠে। তুই জানিস ওকে? কোন হাত দিয়ে তুই ওকে স্পর্শ করেছিস? এই হাত, তাই না? শুভ্রব ছেলেটির হাত মোচড় দিয়ে ভেঙে দেয় আর বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে থাকে। হৃদিতা ভয়ে দু হাত দিয়ে মাথা চেপে ধরে। ইমতিয়াজ, সাদা বাকিগুলোকে ধরে বাঁধে। ইমতিয়াজ পুলিশে ফোন করে। শুভ্রব উন্মাদের মতো মারছে ছেলেটিকে। সাদাফ, ইমতিয়াজ, সোহান মিলে শুভ্রবকে আটকায়। শুভ্রব ছাড়, মরে টরে যাবে, পুলিশ আসছে। শুভ্রব কারো কথা শোনে না, সে বেধড়ক পেটাতে থাকে। আর তখনই পুলিশের গাড়ির আওয়াজ আসে। কয়েকজন পুলিশ ছেলেগুলোকে গাড়িতে তুলে নেয়। একজন পুলিশ শুভ্রবকে উদ্দেশ্য করে বলে, এই জানোয়ারগুলো যেন বের হতে না পারে সে ব্যবস্থা করুন, আমি বাকিটা পরে থানায় মেটাবো। পুলিশ সব কয়টাকে নিয়ে যায়। শুভ্রব রাগী চোখে হৃদিতার দিকে ফিরে তাকায়। হৃদিতা ভয়ে তটস্থ হয়ে যায়। এত রাতে বাইরে কি করছিলে? এত রাতে বাইরে কি তোমার? এত রাত অবধি তুমি টিউশন কেন করাও? নিজেকে কি ভাবো তুমি? আর যদি কিছু হয়েছে তো তখন কি হতো? তোমার বাবা মা তারাই বা কেমন তোমাকে এত রাত অবধি বাইরে অ্যালাউ করে? এত কিসের টাকার প্রয়োজন তোমার? ভার্সিটি যাবে, ক্লাস করবে, বাসায় ঢুকবে সন্ধ্যার আগে। যদি ওরা তোমার কোনো ক্ষতি করে দিত তখন কি হতো? শুভ্রব, মেয়েটা এমনিতেই ভয় পেয়েছে, আর বকিস না। বকবো না মানে? সবসময় তো ঝাঁসির রানের মতো দেমাগ নিয়ে চলে আর কাণ্ড জ্ঞানহীনের মতো কাজ করে। শুভ্রব প্লিজ, ওকে আগে শান্ত হতে দে। শুভ্রব হৃদিতাকে নিয়ে সামনের ক্যাফেতে যায়। ওকে পানি দেয়। হৃদিতা পানি খেয়ে যেন ওর প্রাণ ফিরে পায়। ওকে কিছুক্ষণ সময় দেয় স্বাভাবিক হতে। হৃদিতাকে গরম কফি দেয়া হয় যাতে ওর কাঁপা কাঁপা ভাবটা কাটে। বেশ কিছুক্ষণ পর, তুমি এই সময় বাইরে কি করছিলে রিদিতা? আমি প্রতিদিনের মধ্যে স্টুডেন্ট পড়িয়ে বাসায় ফিরছিলাম। সবসময় 7টা-8টার মধ্যে ফিরি, আজ একটু দেরি হয়ে গেছে। তুমি জানো না আজকাল বাংলাদেশের অবস্থা কি? এত রাত অবধি কেন পড়াও? আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির। আমার বাবা আমার পড়াশোনার বিপক্ষে। সে চায় না আমি পড়াশোনা করি, আর তাই সে আমার কোনো দায়িত্ব বা পড়াশোনার খরচ দিতে নারাজ। তাই আমাকে আমার পড়াশোনার টিউশন করেই চালাতে হয়। কেন তোমায় পড়াতে চায় না? তোমার বাবা কেন তোমার দায়িত্ব নিতে চায় না? তার ধারণা পড়াশোনা করা মানে বিশাল টাকা খরচ, ওয়েস্ট অফ মানি, আর আমাকে পড়িয়ে তার কোনো লাভ নেই। তাই হৃদিতার কান্না দেখে শুভ্রবের বুকের মধ্যে যেন তীর বিঁধল। সে হৃদিতার মাথায় হাত রেখে নরম স্বরে বলে ওঠে, বুঝতে পারছি, তুমি আর এত রাত অবধি পড়াবে না, মানা করে দিবে তাদের। এত চাপ কেন নিচ্ছ তুমি? এত কিসের চিন্তা তোমার? সবার আগে তুমি তোমাকে সময় দিবে, নিজেকে গুরুত্ব দিবে, নিজের ক্যারিয়ারে ফোকাস করবে। এত খাটাখাটির কি দরকার? তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে, তোমার অনেক সুন্দর ভবিষ্যৎ। নিজের পড়ালেখায় ফোকাস করো, সব চিন্তা দূরে সরিয়ে স্বস্তিতে নিঃশ্বাস নাও আর নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আমি যেতে পারবো। একদম চুপ।
আমি এগিয়ে দিয়ে আসছি, চলো। তোরা এখানে থাক। শুভ্রব হৃদিতাকে নিয়ে ওদের বাড়ির দিকে রওনা দেয়। চারিপাশে নিস্তব্ধ রাস্তা, মৃদুমন্দ হাওয়া, শরীর মনে প্রশান্তি বয়ে দিয়ে যাচ্ছে। হৃদিতা বারবার আর চোখে শুভ্রবের দিকে তাকাচ্ছে। আজ যদি সে না থাকতো তাহলে হয়তো হৃদিতার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। কৃতজ্ঞতায় হৃদিতার মন ভরে উঠেছে। কি ভাবছো? কিছু না, আপনি অনেক ভালো। আজ আপনি না থাকলে হয়তো আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো সবসময়। এটা আমার দায়িত্ব, কৃতজ্ঞতার কিচ্ছু নেই। তুমি যখন যেখানে কোনো প্রবলেমে পড়বা আমায় বলবা, আমি আছি তো। আমি আছি তো কথাটা হৃদিতার কানে বাজতে থাকে। কেউ আজ অব্দি হৃদিতাকে এভাবে ভরসা দেয়নি। কেউ বলেনি আমি তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও। মেয়েটি তার সংগ্রামী জীবনে আর কিছু চায়নি, চাই শুধু ভরসা, একটু মানসিক সাপোর্ট। তোমার বাবা কি তোমার নিজের বাবা? হ্যাঁ। তাও এরকম ব্যবহার করে কিভাবে? আই কান্ট ইম্যাজিন। পৃথিবীতে সব বাবা একরকম না। কেউ তার মেয়েকে আগলে রাখে, তো কেউ আবার অবহেলা করে। তুমি মন খারাপ করো না, পৃথিবীটা এমনই। কে কি বললো, কে কি করলো, এসবকে পাত্তা দিবে না। তোমার মন যা বলবে তুমি তাই করবে। সবসময় নিজের মনের কথা শুনবে, নিজেকে গুরুত্ব দেবে, নিজের খুশিকে প্রায়োরিটি দেবে, নিজেকে ভালোবাসতে শেখো। সব কষ্টকে দূরে সরিয়ে দেখো, সমস্ত সুখ তোমাকে ধরা দিচ্ছে। তুমি ফুলের মতো সজীব, প্রাণবন্ত, চারিদিকে নিজের সুবাস ছড়িয়ে দাও। শুভ্রবের কথাগুলো শুনতে হৃদিতার ভালো লাগছে। ও মন দিয়ে শুভ্রবের কথা শুনছে। হৃদিতার সমস্ত মন খারাপ ও যেন দূর হয়ে গেছে। কখন যে নিজের বাসার সামনে পৌঁছে গেছে টেরই পায়নি। আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, যাও, ভেতরে যাও। আপনি এভাবে ফিরে যাবেন? ভেতরে আসুন। আমি ভেতরে গেলে তোমারই প্রবলেম হবে। ঠিক আছে। হৃদিতা ভেতরে যেও একবার পেছনে ফিরে তাকায়। শুভ্রব ঠায় দাঁড়িয়ে আছে। হৃদিতা খেয়াল করে শুভ্রবকে খুব স্নিগ্ধ লাগছে, কেমন আদুরে আদুরে লাগছে। চাঁদের আলোয় শুভ্রবকে যেন স্বর্গীয় দ্রুতের মতো। কি নিষ্পাপ হৃদিতা মিষ্টি একটা হাসি দিয়ে ভেতরের দিকে পা বাড়ায়, আর শুভ্রব হাঁটতে হাঁটতে গান ধরে। হৃদিতা বাড়িতে ঢুকতেই হৃদিতার মা দৌড়ে আসে। চিন্তা করছিল অনেক। কিরে মা, তোর এত দেরি হলো? আমি তো ভয় পাচ্ছিলাম। তোর ভাইকে পাঠালাম তোকে নিয়ে আসতে। কোনো বিপদ হয়নি তো? কেমন যেন লাগছে। মা, কিছু হয়নি, আমি ঠিক আছি। আজ পড়াতে পড়াতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর কি। এই টিউশনটা বাদ দে, আমি সেলাইয়ের কাজ শুরু করছি আবারও। অনেক অর্ডার এসেছে, এত কষ্ট করতে হবে না তোর। দিনের বেলা যেগুলো আছে ওগুলো কর আর বিশ্রাম নে, পড়াশোনা কর মা। মা, তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। বাবা আসেনি? গ্রামে গেছে, 1 সপ্তাহ পর আসবে। ওহ, আমি রুমে গেলাম। হৃদিতা নিজের রুমে এসে পড়ার টেবিলের চেয়ারে বসে শুভ্রবের কথা ভাবতে থাকে। শুভ্রবকে এতদিন তার কাছে বিরক্তির লাগতো, কিন্তু আজ শুভ্রবকে হৃদিতার খুব ভালো লাগছে। আজ যেভাবে শুভ্রব হৃদিতাকে বাঁচিয়েছে, কজনই বা করে এমন। সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ। বৈশাখের ভ্যাপসা গরমে অতিষ্ঠ চারিপাশ। রোদের তীব্র উত্তাপে হাঁসফাঁস করছে জনজীবন। এই গরমে ক্লাস করাও যেন দায়। তার মধ্যে যদি ইলেকট্রিসিটিও চলে যায় তখন ব্যাপারটা হয় মরার ওপর খরার ঘা। জেনারেটরেরও হঠাৎ সমস্যা, এ যেন সংকটের ওপর সংকট। তাই আজ আর হলোই না। এই গরম থেকে বাঁচতে হৃদিতা ও মিথিলা বটতলার ছায়ায় বসে আছে। দুজন মিলে গল্প করছে। তার মধ্যেই হৃদিতা গতকালের ভয়াবহ ঘটনার কথা মিথিলাকে সবটা বলে। বলিস কি, তোর ভাগ্য ভালো যে সেখানে শুভ্র ভাই ছিল, নয়তো কি হতো বলতো? আল্লাহ তোকে অনেক বড় বাচ্চা বাঁচাইছে রে রিদু। বাড়ির কেউ জানে না, জানলে মা আরও টেনশন করতো, আর বাবা জানলে আমাকেই দোষ দিত। কাল যদি উনি না থাকতো তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত। তুই আর সেসব ভাবিস না, সব ঠিক হয়ে গেছে। আর বেশি রাত করিস না, যা দিনকাল পড়েছে। তখনই হৃদিতা খেয়াল করে শুভ্রব সেদিক দিয়েই যাচ্ছে। শুভ্রব আজ কালো শার্ট, সাদা ডেনিম জিন্স, হাতে সাদা ঘড়ি, ফর্সা গালে খোঁচা খোঁচা হালকা বাদামি দাড়ি। রোদের আলোয় ঝলমলিয়ে উঠছে। এক হাতের শার্টের হাতা গোটানো, হাতে একটা বই নিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছে। হৃদিতা শুভ্রবকে দেখতে পেয়ে মিথিলার কথার মাঝখানে হৃদিতা দৌড়ে শুভ্রবের কাছে আসে। ভাইয়া, শুনছেন ভাইয়া? শুভ্রব শুনেও না শোনার মতো করে নিজের পথ ধরে চলতে থাকে। হৃদিতা দৌড়ে শুভ্রবের সামনে এসে দাঁড়ায়।
আপনাকে কখন থেকে ডাকছি, আপনি শুনছিলেন না কেন? কই, আমি তো শুনিনি। পুরো ভার্সিটি শুনতে পেল আর আপনি শুনতে পাননি? না, তবে এইভাবে ছুটে আসছিলে কেন? আবার কেউ তাড়া করেছে নাকি? ধন্যবাদ জানাতে। আমি তোমার ধন্যবাদ শোনার জন্য তোমায় হেল্প করিনি। দেশের একজন সুনাগরিক হিসেবে আমার কর্তব্য ছিল, তাই করেছি। তার জন্য দেশের সাথে সাথে আমিও কৃতজ্ঞ আপনার প্রতি। বলেই ব্যাগ থেকে কিছু একটা বের করে। এটা আপনার জন্য। তুমি কি আমাকে ঘুষ দিচ্ছ? ঘুষ কেন হবে? এটা আমার ধন্যবাদ। এটা নিবেন প্লিজ। কি এটা? চকলেট। শুভ্রব হৃদিতার মুখের দিকে তাকিয়ে থাকে আর ঠোঁট টিপে হাসতে থাকে। এটা তুমি রাখো পিচ্ছি, এটা তোমারই দরকার। আপনি আমাকে পিচ্ছি কেন বলেন? আমি বর্তমানে একজন 20 বছর বয়সী তরুণী। তাই নাকি? কিন্তু দেখে তো মনে হয় সবাই 16 বার করেছো। বুদ্ধিটা তো এমনই মনে হচ্ছে। আপনি কি আমাকে তিরস্কার করছেন? আপনি সব সময় আমার পিছনে কেন লেগে থাকেন ভাইয়া? হোয়াট ডিড ইউ সে? এই কারণেই তোমাকে পিচ্ছি বলেছি। এবার তুমি আমার রাস্তা ছাড়লে আমি যেতে পারি। আপনি এটা নিবেন না ভাইয়া? এটা তুমি আমার জন্য এনেছো, তাই তো? টেকনিক্যালি এটা আমার। এখন এইটা আমি তোমায় রিটার্ন গিফট হিসেবে দিলাম, তুমি রাখো। হৃদিতা হঠাৎ খেয়াল করে শুভ্রবের হাতে ব্যান্ডেজ। আপনার হাতে কি হয়েছে? কিচ্ছু না। তোমার ক্লাস নেই? ক্লাসে যাও গো। ভার্সিটিতে কি আড্ডা দিতে আসো? যাও ক্লাসে। হৃদিতা আর কথা বাড়ায় না, শুভ্রবের কথায় ওর দিকে তাকিয়ে থাকে। কি হলো, যাও ক্লাসে, নাকি কোলে করে ক্লাসে দিয়ে আসবো? হৃদিতা শুভ্রবের কথায় চোখ বড় করে তাকায়। আপনি অনেক খারাপ। ছি। হৃদিতা সরে যায় শুভ্রবের সামনে থেকে। শুভ্রব হৃদিতাকে দেখে ঠোঁট টিপে হাসে। ভার্সিটি শেষে হৃদিতা বাস স্টপে বসে বাসের জন্য অপেক্ষা করছিল। বাহিরে প্রচণ্ড গরম আর এত রোদ যে রোদের আলো বারবার হৃদিতার মুখে এসে পৌঁছে। হৃদিতা হাত দিয়ে বারবার চেষ্টা করছে রোদের আলো আটকাতে, কিন্তু হঠাৎই হৃদিতা অনুভব করে যে ওর মুখে আর আলো পড়ছে না। ও বসা থেকে তাকিয়ে দেখে যে সামনে শুভ্রব দাঁড়িয়ে আছে, কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে বাস স্টপের রেলিংয়ে ঠেস দিয়ে। হৃদিতার নজর গেল শুভ্রবের উপর। ওর মনে হলো শুভ্রবকে এভাবে দাঁড়িয়ে থাকতে অনেক সুন্দর লাগছে। ঘন পল্লব বিশিষ্ট চোখের শান্ত চাহনি, রোদের আলোয় ঝলমলিয়ে ওঠা তার হালকা বাদামি চুল, তার গাঢ় কালচে লাল ঠোঁট দিয়ে গান শুনতে শুনতে শীষ বাজানো, ফোনের দিকে তাকিয়ে থেকে থেকে টোল পড়া হাসি, সব মিলিয়ে যেন নৈসর্গিক সৌন্দর্য। একটা মেয়ে যদি মারাত্মক সুন্দরী হলে তেমন কোনো ব্যাপার না, স্বাভাবিক, কিন্তু একটা ছেলে যদি মারাত্মক রকমের সুন্দর হয় তাহলে সেটা দৃষ্টিগোচরই বটে। এই ছেলেটা এত সুদর্শন কেন? এটা তার জন্য অন্যায়, গুরুতর অন্যায়। তবে সৃষ্টিকর্তার সৃষ্টি অসম্ভব সুন্দরের নির্দেশনের একটি। হৃদিতা শুভ্রবের দিকে তাকিয়েছিল। শুভ্রবের চোখ পড়তেই চোখ সরিয়ে নেয় আর খুব লজ্জা পেয়ে যায়। পাশে ফিরতেই মেয়েদের উসখুস দেখতে পায়। বলা বাহুল্য শুভ্রবকে দেখে মেয়েরা এমন করছে। হৃদিতা মনে মনে হাসে মেয়েদের কাহিনী দেখে। তখনই বাস এসে হাজির। সবাই উঠে পড়ে লাগে, যার দরুন হৃদিতা উঠতে চেয়ে পিছলে যায়, কারণ তখন বাস ছেড়ে দিয়েছিল। তখনই পেছনে শুভ্রব এসে দাঁড়ায়। হৃদিতা কোনো মতে উঠে পড়ে বাসে। এত গাদাগাদি অবস্থা যা খুবই অস্বস্তিকর। হৃদিতা কোনো মতে চুলগুলো হাত খোপা করে সামনে দাঁড়ায়। সিট ছিল না, অগত্যা দাঁড়িয়েই যেতে হবে। একটা লোক বারবার হৃদিতার গায়ের উপর ঝুঁকছিল। হৃদিতার খুব মেজাজ খারাপ হয়ে যায়। তখনই শুভ্রব হৃদিতার পাশে এসে দাঁড়ায় আর একটা সিট খালি করে হৃদিতাকে বসতে ইশারা করে। হৃদিতা কৃতজ্ঞতার সূচক মাথা নেড়ে সিটে যেয়ে বসে। শুভ্রব হৃদিতার সিটের সামনে দাঁড়িয়ে থাকে। বাস চলছে তার আপন গতিতে। হালকা হাওয়ায় হৃদিতার সামনের কাটা চুলগুলো বারবার উড়ে মুখের সামনে আসে আর হৃদিতা বারবার কানে গুঁজে দিচ্ছে, কিন্তু হৃদিতার অবাধ্য চুলগুলো নিজের মতো করে উড়ছে। কেউ একজন বেশ মনোযোগ দিয়ে সে দৃশ্য দেখছে, যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য সে দেখছে। বাসের মেয়েগুলো সহ বাকি সব যাত্রীরা শুভ্রবের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, যাতে শুভ্রব মহাবিরক্ত। বিরক্ত তার চোখে মুখে স্পষ্ট। হৃদিতা এই দৃশ্য দেখে মিটিমিটি হাসে। হৃদিতার হাসি দেখে শুভ্রব অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে, যার দরুন হৃদিতা হাসি বন্ধ করে। বাস তার গন্তব্যে আসতেই থেমে যায়। শুভ্রব আগে নেমে দাঁড়ায় আর তার পেছনে পেছনে হৃদিতা। ধন্যবাদ কেন? আমাকে তখন পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য। এ আর নতুন কি, তুমি তো পড়তেই থাকো। এত দুর্বল কেন তুমি?
বেশি করে দেশি মুরগির ঝোল দিয়ে ভাত খাবা। খাও তো ফার্মের মুরগি, তাই এমন অবস্থা। এ লোকের কোনোদিনও ভালো হবে না, সবসময় খোঁচা মেরে কথা বলে। তোর বুক ভেঙে যাবে। সুন্দর করে ধন্যবাদ জানালাম, কই মিষ্টি করে কথা বলবে তা না। বেয়াদব, দে আমার ধন্যবাদ আমায় ফিরিয়ে দে। মনে মনে কথাগুলো বলে রিদিতা। রাগটা হজম করে রিদিতা আবারও শোধায়, আপনি এই দিক দিয়ে হঠাৎ? কেন যেতে পারি না? না পারেন, কোনোদিন দেখিনি তো, তাই আর কি। আমার টিউশন আছে এদিকে, তাই এসেছি। আপনি টিউশন করান? আপনি? হ্যাঁ, কেন আমি করাতে পারি না? না পারেন, কিন্তু আম, আসলে আপনার মতো মানুষ টিউশন করায় বিশ্বাস হচ্ছে না। কেন? না মানে যাদের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে সে টিউশন করাবে? সেটা আমার বাবার, আমার না। অ্যান্ড আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ ইন মাই ওয়ে। নিজ যোগ্যতা কিছু অর্জন করতে চাই, তাই সবকিছু থেকে অভিজ্ঞতা দরকার। জি বুঝতে পেরেছি, তাহলে আমি আসি। অল দ্য বেস্ট ফর ইউর জার্নি। ধন্যবাদ। শুভ্রবকে বিদায় জানিয়ে রিদিতা তার নিজ নীড়ের পথে হাঁটা ধরে। আজ কেন জানি তার খুব ভালো লাগছে। মনের মধ্যে অদ্ভুত এক আনন্দ হচ্ছে। কেন হচ্ছে জানা নেই, বাট হচ্ছে। থাকুক না কারণটা অজানা, সব আনন্দের কারণ জানতেই বা হবে কেন। হোক না কিছু কারণ ছাড়া আনন্দ মনের মধ্যে সুখ সুখ অনুভূতি হচ্ছে, হোক অন্তরালে তার কারণটা অজানাই থাক। রিদিতা বাড়ি ফিরছিল, তখনই ওর একটা ফোন আসে। রিদিতার এক স্টুডেন্টের মা ফোন করেছে, তারা বাইরে যাবে, তাই যেন রিদিতা এখনই পড়িয়ে দেয়। রিদিতার ইচ্ছে করছিল না, কিন্তু এই মহিলা তাকে অনেক স্নেহ করে, তাই তাকে না করা যায় না। রিদিতা চলে যায় সেই স্টুডেন্টকে পড়াতে। পড়ানো শেষে রিদিতা বাড়ি ফিরে। আজ সে বড্ড ক্লান্ত। দরজা খুলতে দেরি হওয়ায় রিদিতা বেল বাজিয়ে যাচ্ছে তো যাচ্ছে। রিদিতার মা দরজা খুলেই বিরক্তি নিয়ে বলে, একটু ধৈর্য ধরতে পারিস না? বাড়িতে নতুন টিচার এসেছে, কি ভাববে? অসভ্যের বংশধর। টিচার কার জন্য? আরাফের জন্য? তোমার ছেলে না কোচিং এ পড়ে, তাহলে বাসায় কেন? তোর বাবা বাসায়ও রাখতে বলেছে। ছেলেকে নিয়ে তার অনেক আশা, বংশের উজ্জ্বল ভবিষ্যৎ। তাও তো কথা, বাবার ছেলে বলে কথা। রিদিতা ভেতরে ঢুকে আশেপাশে খেয়াল না করেই ডাইনিং টেবিলে জগ থেকে পানি গ্লাসে নিয়ে মুখে দিতে সামনে তাকায়। সামনে তাকিয়ে খুব জোরে একটা বিষম খায়। আর ইউ ওকে? রিদিতা যাকে দেখে বিষম খায় সে আর কেউ নয়, শুভ্রব। শুভ্রব রিদিতার ভাইকে পড়াতে এসেছে। আরাফ, তোমার বোনের মাথায় জোরে একটা বাড়ি দিয়ে আসো, না হলে শ্বাসকে মরে যাবে। আপনি আমার বাসায়, তাও আবার আমার ভাইয়ের টিচার? কিভাবে কি? কেন, খুব কি সমস্যা হলো? আপু, তুই ভাইকে চিনিস? তুই চিনিস? হ্যাঁ, শুভ্র ভাই তো আমাদের কোচিংয়ে মাঝে মাঝে আসে। রিদওয়ান ভাই তো ভাইয়ের বন্ধু। আপু বলেছিল বাসায় টিচার নিতে, শুভ্র ভাইরে খুব কষ্টে ম্যানেজ করছি। আমরা তো প্রায় একসাথে ক্রিকেটও খেলি। তুই কেমনি চিনস? উনি আমাদের ভার্সিটির সিনিয়র ভাই। তখনই রিদিতার মা আসে। বাবা কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমার যা লাগবে আমাকে বলবে। আপনি চিন্তা করবেন না আন্টি, সব ঠিক আছে। বাবা, আজ দুপুরে আমাদের সাথে দুপুরের খাবার খেয়ে যাবে কিন্তু। না আন্টি, ব্যস্ত হবেন না। কষ্ট কেন হবে? তুমি তো আমার ছেলেরই মতো। তুমি না খেয়ে গেলে কিন্তু রাগ করব। আচ্ছা ঠিক আছে আন্টি। আই মেয়ে, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, গোসল সেরে আয়। রিদিতা এই শখটা নিতে পারেনি। শুভ্রব ওদের বাড়িতে, তাও টিচার হয়ে, এ যেন তার কাছে অবিশ্বাস্য। রিদিতা নিজের রুমে চলে যায়। নিজের মধ্যে এই উৎকণ্ঠা চেপে রাখতে না পেরে মিথিলাকে ফোন দেয়। হ্যালো, হ্যাঁ বল। জানিস কি জানবো? শুভ্র ভাই আমাদের বাড়িতে এসেছে। কি? তোদের বাসায় কেন? আরে আমার ভাইকে পড়াতে। কি? উনি টিউশন করায়? এটা তো জানতাম না। জানিস আমি এখনো বিশ্বাসই করতে পারছি না। আমার কি মনে হয় জানিস? কি? শুভ্র ভাই তোকে দেখার জন্য হয়তো তোর ভাইকে পড়াতে গেছে। আমি খেয়াল করেছি, উনি যখন তোর দিকে তাকায় তার দৃষ্টি অন্যরকম দেখায়। তোর মাথাটাও গেছে অথৈর মতো। আরে আমি সত্যি বলছি। ধুর, কি যে বলিস, তোদের মাথা পুরাই নষ্ট হয়ে গেছে।
রিদিতা ফোন কাট করে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে লম্বা ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে থাকে। ও খেয়ালই করে না যে শুভ্রব ড্রয়িং রুমের সোফায় বসা। রিদিতা চুল মুছতে মুছতে রান্নাঘরের দিকে যেতে থাকে। হালকা ভেজা চুলে খুব স্নিগ্ধ লাগছিল রিদিতাকে। শুভ্রবের দৃষ্টি হঠাৎ সেদিকে যায়। শুভ্রব মুগ্ধ নয়নে দেখতে থাকে রিদিতাকে। তৎক্ষণাৎই আবার দৃষ্টি নামিয়ে ফেলে আর পড়ানোতে মন দেয়। রিদিতার ফোনটা তখনই বেজে ওঠে। একটা নোটিফিকেশনের আওয়াজে রিদিতা ফোন নিয়ে দেখতে পায় একটা মেসেজ এসেছে। মেসেজে লেখা ছিল, যখন দেখি তোমায়, দেখি আমার চোখে এভাবেই লেগে থাকো তুমি। আমি চেহারা হয়ে যাই তোমার, তুমি আমার আয়না হয়ে যাও। দুজন দুজনাতে এভাবেই সিক্ত হয়ে যাই। আমি তোমার নিঃশ্বাস হয়ে যাই, তুমি আমার জীবন হয়ে যাও, আমার মায়াবিনী। রিদিতা মেসেজটা দেখে হতভম্ব হয়ে যায়। যদি সে ভুল না হয় এটা সেই আগন্তুক, কিন্তু তাকে তো ব্লক করেছিল, তাহলে আবার মেসেজ দিল কিভাবে? এই আগন্তুককে নিয়ে পারা যাচ্ছে না। কখন কোথায় কিভাবে হুটহাট চিঠি মেসেজ দিয়ে দেয়, এ তো আছে যন্ত্রণা। ফোন হাতে নিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? টেবিল পরিপাটি কর। আমি শুভ্রবকে ডাকছি। ছেলেটা কি ভালো, দেখলেই প্রাণটা জড়িয়ে যায়। সার্থক তার মা এমন ছেলের মা হতে পেরে। কি অমায়িক ব্যবহার, কি সুন্দর সম্মান করে কথা বলছে, আর দেখতেও রাজপুত্র, আর কত ভালো ছাত্র। আর একটা যেন এমন মেধাবী হয়। তোমার ছেলের মেধাও খুব তুখোর মা। কই আর তুঘর গেম নিয়ে, কই আর তুঘর গেম নিয়েই তো পড়ে থাকে সারাদিন। শুভ্রবকে বলবো ভালো করে চাপ দিতে, যেন ফোন মুখো না হয়। সত্যি মা জননীদের কোনোদিনও তুষ্ট করা যাবে না। নিজের সন্তান যতই ভালো হোক, তাদের কাছে অন্যের সন্তানই মেধাবী মনে হয়। অবশ্য শুভ্রব ভাই আসলেই তুখোর ছাত্র, নয়তো অনার্সে 4 পাওয়া তো মুখের কথা নয়। শুভ্রব আরাফ টেবিলে বসে রিদিতার মা সবাইকে সার্ভ করে দেয়। রিদিতার মা শুভ্রবকে আদর দিচ্ছে না যেন জামাই আদর দিচ্ছে বোঝা দেয়। রিদিতা একটু হলেও বিরক্ত তার মায়ের ওপর। তবে মা যে শুভ্রবে মুগ্ধ তা বলা বাহুল্য। শুভ্রব নির্বিকার খেয়ে যাচ্ছে আর রান্নার প্রশংসা করে যাচ্ছে। আন্টি, আপনি খুব ভালো রান্না করেন, ঠিক আমার মায়ের মতো। আপনার উচিত মাস্টার শেফে যাওয়া। আপনি জয়ী হয়ে ফিরবেন আমার বিশ্বাস। দেখেছিস, তোদের মুখেতে রোচে না। তোরা কখনোই আমার রান্নার প্রশংসা অব্দি করিস না। অকৃতজ্ঞের মতো বংশ। আজ আমি সার্থক বাবা, তোমাকে আরো দিই। না আন্টি, এত খেয়েছি যে এরপরে খেলে পাগল হয়ে যাব, এত ভালো স্বাদ। রিদিতা ভ্রুকুচকে তাকায়। শুভ্রবকে একটু বেশি প্রশংসা করছে না? মা ভালো রান্না করে, কিন্তু এই প্রশংসা বেশি বেশি। খাওয়া দাওয়া শেষে রিদিতা রেডি হয়ে টিউশনে যাওয়ার জন্য। শুভ্রব বের হয়। বাসার নিচে নামতেই রিদিতা শুভ্রবকে প্রশ্ন করে, আচ্ছা, তখন কেন বললেন না যে আপনি আমার ভাইকে পড়াতে এসেছেন? আমি জানতাম না ও তোমার ভাই, তবে আরাফকে আমি আগে থেকেই চিনি। ও আচ্ছা। টিউশনে যাওয়া হচ্ছে নাকি? জি। চলো যাই। আপনি কই যাবেন? তুমি যেদিকে যাচ্ছ সেদিকে আমি যাব, আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। ও ঠিক আছে, চলুন। বেলি ফুল পছন্দ? খুব পছন্দ। এই যে প্রিন্সেস, এদিকে এসো তো। শুভ্রব ডাকতেই বাচ্চাটি শুভ্রবের কাছে আসে আর অবাক চোখে তাকিয়ে থাকে। এই বেলি ফুলগুলো কত? 100 টাকা আমার। ঠিক আছে, তুমি সব আমাকে দাও, আর তুমি এই টাকাটা রাখো। আপনি এতগুলো ফুল দিয়ে কি করবেন শুভ্রব ভাই? হাল চাষ করবো তাই নিচ্ছি। বেলি ফুল দিয়ে হাল চাষ হয়? আজ জানলাম। দারুণ ইনোভেটিভ ওয়ে। শুভ্রব ভ্রুকুচকে রিদিতার দিকে তাকায় আর রিদিতা একটা বোকা হাসি দিয়ে অন্যদিকে তাকায়। আমার কাছে খুচরা নাই। পুরোটাই তুমি রাখো। সত্যি? হ্যাঁ। শুভ্রবের কথায় বাচ্চাটি খুব খুশি হয় আর দৌড়ে তার মায়ের কাছে যায়। শুভ্রব ফুলগুলো রিদিতাকে দেয়। রিদিতা অবাক হয়ে যায়। এগুলো আমার? হ্যাঁ তোমার। যেভাবে হামলে পড়ছিলে ফুলের উপর, বাপ রে। আমার পছন্দ আর পছন্দের জিনিস দেখলে সবাই এমন করে। তাই? কই, আমি তো হামলে পড়লাম না। আপনার বেলি ফুল পছন্দ? হ্যাঁ। চিমটি? চিমটি? লাইক সিরিয়াসলি? তুমি এখনো এমন বাচ্চামো পোষণ করো?
ভুবন ফোলানো হাসি হাসতে হাসতে বলে। আপনি হাসছেন কেন? আমি কি জোকস বলেছি নাকি? শুভ্রব আবারও হাসতে থাকে। হাসির কারণ হৃদিতার বলার ধরন। তবে যাই বলো, তুমি এখনো বাচ্চাই আছো। বড় হও জলদি, হরলিক্স খাও আর ব্রেন শার্পার বানাও। আপনি কি বলতে চাইছেন? আমার বুদ্ধি কম? কথাবার্তায় তো তাই মনে হয়। আপনি আসলেই একটা অসহ্যকর লোক। আপনি হলেন ঝগড়ুটে নাম্বার 1। হোয়াট ডিড ইউ সে? আমি ঝগড়ুটে আর তুমি হলে ছিঁচকাদুনি। আপনার বউ ছিচকাদুনে হবে, দেখে নিয়েন আপনি। হৃদিতার কথায় শুভ্রব আবার শরীর কাঁপিয়ে হাসতে থাকে। শুভ্রবের হাসি দেখে হৃদিতা আরো রেগে যায়। ইচ্ছে তো করছে শুভ্রবের মাথা ফাটিয়ে দিতে। বজ্জাত একটা, সবসময় ঝগড়া করার জন্য পায়ে পা লাগায়। ইচ্ছে তো করছে ফুলগুলো দিয়ে মারি। নেহায়েত পছন্দের ফুল বলে মায়া লাগছে। নয়তো এই লোকটাকে এই ভালো কাজটার জন্য ক্ষমা করা যেতেই পারে। হৃদিতা শুভ্রবকে ভেঙচি কেটে স্টুডেন্টের বাড়ির দিকে পা বাড়ায়। পর মুহূর্তেই হৃদিতা নিজেই অবাক নিজের কাণ্ডে, আর লজ্জা পেয়ে দৌড়ে ভেতরে চলে যায়। শুভ্রব মুচকি হেসে বুকের বাঁ পাশে হাত রাখে, যেন তার মনে যেয়ে লাগছে। হৃদিতা উপরে যেতেই ওর ফোনে একটা মেসেজ যায়। কৃষ্ণচূড়ার মতো লজ্জারাঙা মুখ, বেলি ফুলের মতো স্নিগ্ধ হাসি, শিউলি ফুলের সুবাস রাঙা কেশরাশি, আমি তোমায় ফট্ট ভালোবাসি, আমার হৃদয় হরণকারিণী। মেসেজটা পড়তেই ফোনটা অফ করে দেয় হৃদিতা। অজস্র প্রশ্ন খেলা করছে। আচ্ছা, ও যা ভাবছে তা কি সত্যি? আজ হৃদিতার মনটা অনেক খুশি। আজ সে তার টিউশন ফি পেয়েছে। খুশি হওয়ার মূল কারণ হলো তার দীর্ঘদিনের একটা ইচ্ছে সে পূরণ করবে। হৃদিতার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। তার যদি কোনো কিছু খুব শখ হয়, সেটা সে তৎক্ষণাৎ পূরণ করতে পারে না। সেটা পূরণ করার জন্য তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সে যে চাইলেই সব কিছু পায় না। হৃদিতার খুব শখ ছিল সে একটি ফোন কিনবে। তার ফোনটি প্রায় নষ্ট হয়ে গেছে, ঠিকমতো কাজ করে না, প্রায় বন্ধ হয়ে যায়, খুব অসুবিধায় পড়তে হয়। তাকে এই ফোনটি দিয়েছিল তার ছোট মামা। অবশ্য হৃদিতাকে না, হৃদিতার মাকে দিয়েছিল, যা হৃদিতাও ব্যবহার করত। এখন ফোনটি প্রায় অচল। বাবাকে বলেছিল কিনে দিতে, সে এক কথাই বলেছিল পারবে না, কিন্তু খুব শীঘ্রই সে তার এই ইচ্ছেটি পূরণ করবে। এসব ভাবতে ভাবতে সে হারছিল। হঠাৎই কারোর সাথে ধাক্কা খায়। দেখে চলতে পারেন না? সেম প্রশ্ন তো আমিও করতে পারি। চোখগুলো কি কপালে তুলে হাঁটছিলে? হৃদিতা চোখ তুলে তাকিয়ে দেখে শুভ্রব দুহাত ভাঁজ করে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে হৃদিতার দিকে। রাস্তায় হাঁটার সময় চোখ খোলা রেখে হাঁটতে হয়, সেটা কি জানো না? মোস্ট অফ দি টাইম তো তুমি তো নিজের সেন্সেই থাকো না। তো আপনি এভাবে মাঝ রাস্তায় মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকলে যে কেউই তো এইভাবে ধাক্কা খাবে। দোষ তো আপনার। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম না, তুমি বেখেলে ভাবে হাঁটছিলে। তা এখনো বাড়ি যাওনি কেন? তোমাকে না বলেছি সন্ধ্যার আগে বাড়ি ফিরবে? এখনো তো বেশি দেরি হয়নি শুভ্রব ভাই। আপনি কেন আমাকে নিয়ে এত চিন্তা করছেন? তুমি হলে আমাদের ভার্সিটির জুনিয়র। সিনিয়র হিসেবে জুনিয়রদের নিরাপত্তা নিশ্চিত করা সিনিয়রদের দায়িত্ব ও কর্তব্য। হৃদিতা শুভ্রবের লজিক শুনে কি বলবে ভেবে পায় না। শুধু কি সিনিয়র বলেই জুনিয়রের জন্য এত গরজ? বাহ, খুব ভালো। বাসায় যাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ। ওকে চলো, আমার ওইদিকে একটা কাজ আছে, একসাথে যাওয়া যাক। আপনি আমার সাথে যাবেন? কেন, কোনো সমস্যা? না, কিছু না, চলুন। ভরা জ্যোৎস্না রাত, হালকা হিমেল বাতাসে দোল খাচ্ছে গাছের পাতাগুলো। কিছু ফুল ঝরে পড়েছে চাঁদের আলোয়, ঝলমলিয়ে উঠেছে সব। রাতের চাঁদের আলোতে মোহনীয় হয়ে আছে প্রকৃতি, সাথে মোহনীয় হয়ে আছে পাশের পুরুষটি। চাঁদের আলোর মতোই স্নিগ্ধ হয়ে আছে সে। ব্ল্যাক টি শার্ট, হোয়াইট ট্রাউজার, হাতে ঘড়ি, ঘন সিল্কি চুলগুলো পড়ে আছে কপালে। ফর্সা শরীরে চাঁদের আলো এসে পড়েছে। ক্যাজুয়াল ড্রেস আপে তাকে অসম্ভব সুন্দর লাগছে। এই ছেলের এই রূপে নিজের কলিজা কেটে দিতেও দুবার ভাববে না মেয়েরা। এত সুন্দর কেন? নাকি হৃদিতার চোখেই তাকে এত মোহনীয় লাগছে? শুভ্র পকেটে হাত গুজে হাঁটছে আর মৃদু সুরে গুনগুন করছে। হঠাৎই হৃদিতার দিকে ঘুরে হৃদিতার সামনে দাঁড়ায়। শুভ্রবের হঠাৎ এমন কাণ্ডে চমকে যায় হৃদিতা। শুভ্রব হৃদিতার দিকে কিছুটা ঝুঁকে আসে। এভাবে আমাকে আর চোখে না দেখে ভালোভাবে দু চোখ মেলে দেখো। ওভাবে দেখতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। হৃদিতা ভরকে যায়, সাথে লজ্জাও পায়। খুব, ইস কি বিশ্রী একটা অবস্থা। আর ওই ছেলেও তো খুব বেলেহাজ। মানে
কে বললো আমি আপনাকে দেখছি? আমি তো ওই পাশের সকাল সন্ধ্যা ফুলগুলো দেখছিলাম। কি সুন্দর ফুটে আছে দেখুন, আর চাঁদের আলোতে কি স্নিগ্ধ লাগছে, খুব আদুরে। তুমি সিরিয়াসলি ফুল দেখছিলে? সিরিয়াসলি? হ্যাঁ, ফুল দেখছিলাম, সুন্দর না? খুব সুন্দর। রিদিতা মনে মনে হাঁপ ছেড়ে বাজে। উফ, কি একটা অস্বস্তিতে সে পড়েছিল। সবাই শুধু ফুলই দেখে। কেন, ফুল ছেড়ে কি আপনাকে দেখবো? কেন, আমি খুব বাজে দেখতে? সুব্রবের কথায় রিদিতা হো হো করে হেসে ফেলে। খিলখিলিয়ে উঠে চারিপাশে মৃদু চাঁদের আলোতে কি সুন্দর মায়াবী হাসি। রিদিতা কি জানে ও কত সুন্দর করে হাসতে পারে? শুভ্রব গভীর দৃষ্টিতে সেই হাসি উপভোগ করছে। তার ঠোঁটের কোণেও খেলে যায় মৃদু হাসি। আমি কি আসলেই খুব বাজে? আপনি বাজে দেখতে? তাহলে এইভাবে হাসছো যে? আপনার কথা শুনে আপনি বাজে দেখতে বলেই তো ছুরি থেকে বুড়ি সবাই আপনার জন্য পাগল। সবাই পাগল, বাট একজন তো না। মানে? কিছু না, বাদ দাও। দেখুন, ওই যে ওপাশে মেয়েদের দল যাচ্ছে না, ওরা সবাই কিভাবে আপনার দিকে হাঁ করে দেখছে দেখুন। দু একটা মশা মাছিও খেয়ে ফেলেছে হয়তো, কিন্তু আপনার থেকে নজরই সরছে না। এদের নজরে দিন দিন কালা হয়ে যাচ্ছে। কি করা যায় বলো তো? একটু দোয়া পড়ে ফু দিয়ে দাও তো। আমি দিব? কোনো দোয়া দূরে জানো না? জানি তো। তাহলে ঠিক আছে, এমন দোয়া পড়ে দিব যে তারপর কেউ আপনাকে দেখতেও পারবে না। একজন দেখতে পারলেই হলো। এই একজনটাকে? আমার বউ। আমার যৌবন তো তার জন্যই, সেই তো দেখবে। সে দেখতে পারলেই হলো, কিন্তু যা অবস্থা, সে দেখার আগেই তো সব শেষ হয়ে যাবে। রিদিতা আবারও হাসতে থাকে। আজ তার মন ভালো, তাই সব কিছুই ভালো লাগছে। আর রিদিতাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখে শুভ্রব যেন মোহে পড়ে গেছে। এইভাবে হেসো না, হার্ট অ্যাটাক হয়ে যাবে। রিদিতা ভ্রু কুঁচকে তাকায়। রাত বিরাতে এইভাবে হাসলে যে কারোরই হার্ট অ্যাটাক হয়ে যাবে। আপনি কি বোঝাতে চাইছেন? আমি পেতির মতো হাসি? তা কি বলে বোঝানো লাগবে? আশেপাশের মানুষ তো অলরেডি জেনেও গেছে। রিদিতা শুভ্রবের কথায় মুখ ফুলিয়ে আছে। ইনডিরেক্টলি শুভ্রব কি তাকে পেতনি বলল? তার একদমই ইচ্ছে করছে না শুভ্রবের সাথে কথা বলতে। তার এত ভালো মুডটা নষ্ট করে দিল বেয়াদব। রিদিতা মনে মনে শুভ্রবের বংশ উদ্ধার করছে। রিদিতার রাগে বাচ্চাদের মতো মুখ ফোলানো দেখে শুভ্রবের বেশ হাসি পাচ্ছে। বাট এই মুহূর্তে হাসলে এই তেজস্বিনী নারী তার মাথা ফাটিয়ে ফেলবে। রাখলে তোমাকে খুব কিউট লাগে। কিছু বাচ্চা থাকে না, অকারণে রাগ করে মুখ ফুলিয়ে রাখে। তাদের দেখলেই কল টিপে দিয়ে বলতে ইচ্ছে করে, এই পিচ্ছি চকলেট খাবে? শুভ্রব রিদিতার দিকে তাকিয়ে হো হো করে হাসতে থাকে। রিদিতা ভ্রু কুঁচকে শুভ্রবের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে পিচ্ছি, চকলেট খাবে? আপনি একটা আস্ত বিরক্তিকর লোক। আপনার বউ ভেগে যাবে, এই কথাটা ভুল বলেছিলাম। সে ভাগবে না, সে পরকিয়া করবে, তারপর আপনাকে লুটপাট করে চলে যাবে, তারপর আপনি দেবদাস হয়ে ঘুরবেন। শুভ্রব হাসতে হাসতে উল্টে পড়ার উপক্রম। তবে যাই বলো, আমার বউ অনেক লক্ষ্মী, সে এমন কাজ করবেই না। আমার বউয়ের প্রতি আমার অগাধ বিশ্বাস। যাই হোক, আমার বাসা চলে এসেছে, বিদায়। ও সাবধানে যেও, তুমি তো আবার পড়ে যাও ঠুসটাস। আমি মোটেও সবসময় পড়ে যাই না। আর আপনি এত আগ বাড়িয়ে ঝগড়া কেন করেন? হ্যাঁ, ঝগড়টে। আপনার সাথে কোনো মানুষ শান্তিভাবে কথা বলতে পারবে না। আপনার সাথে ভালোভাবে কথা বলাও অন্যায়। রিদিতা উপরে ফুসতে ফুসতে চলে যায়। শুভ্রব কিছু একটা ভাবছিল আর মিটিমিটি হাসছিল। তারপর শেষ বাজিয়ে একটা সুর করতে থাকে। তখনই সাদাফের ফোন আসে। শুভ্রব সাদাফের ফোন পেয়ে সে পথে হাঁটা ধরে। রিদিতার রুমে যেয়ে ফ্রেশ হয়ে পড়ার টেবিলে যেয়ে বসে নোটস তোলার জন্য। তার গভীর মনোযোগ এখন তার নোটসে। তখনই একটা টুং করে শব্দ হয়। রিদিতা ফোনটা নিয়ে দেখতে পায় সেই আগন্তুকের মেসেজ, যাতে লেখা ছিল, সে কি জানে অভিমানে তোকে হাসাতে? সে কি পারে বুকে ধরে তোকে ভোলাতে? তোর প্রিয় গান গেয়ে গেয়ে শোনাবে? বল, আমার থেকে কে তোকে ভালো চেনে? কেউ না। আমার থেকে ভালো তোমায় কেউ চেনে না। তুমি আমার এক জীবনের তৃষ্ণা। এই তৃষ্ণা সেদিন মিটবে যেদিন আমি তোমায় আমার করে পাবো। তুমি জানো তোমার হাসি কত সুন্দর। এই তুমি অন্য কারোর সামনে এইভাবে হাসবে না তো? তোমার হাসি শুধু আমি দেখব। তোমার হাসিতে মুক্ত ঝরে মাতাল করে দেয় আমায়।
বেসামাল হয়ে যাই আমি। তোমার এই হাসি আমাকে কতটা পাগল করে দেয় জানো? না, তুমি জানো না, আমি তোমার একজন বদ্ধ পাগল প্রেমী। তোমার ওই হাসিতে আমার জান কোরবান। মেসেজ পড়া শেষে রিদিতা মনে মনে বলে, পাগলই বটে, নয়তো এমন কেউ কাউকে বিরক্ত করে না নিশ্চয়ই। পাবনা থেকে পালিয়ে এসেছে। ইয়া আল্লাহ, এই পাগলকে তার যথাস্থানে ফেরত পাঠাও এক্ষুনি। রাতের শীতল হাওয়া শো শো করে বইছে। দিনের সমস্ত ক্লান্তি যেন এই হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে। মন জুড়ে যেন প্রশান্তি ছড়িয়ে আছে। শুভ্রব ছাদের রেলিংয়ে এক পা ঝুলিয়ে বসে গান গাইছে। বাতাসে তার চুলগুলো উড়ছে। ঠোঁটে সব সময়ের মতো কিলার স্মাইল। শুভ্র, তুই কি আমার বন্ধু নাকি শত্রু রে? তুই কি চাস না আমার প্রেমটা হোক? সাদাফের কথায় গান থামিয়ে ভ্রু কুঁচকে পেছনে ঘুরে তাকায় শুভ্রব। তার চোখে মুখে চরম বিরক্তি। বিরক্তির কারণ সাদাফ। তুই কি চাইছিস? আমি এখন তোর প্রেমের কবুতর হই? দোস্ত, তুই না আমার জানে জিগার দোস্ত, একটু হেল্প কর না প্লিজ। এসব শুভ্রবের সাথে একদমই যায় না। তুই তো এমন না যে মিথিলার সাথে কথা বলিস না। টুকটাক কথাবার্তা তো তোদের চলছেই, তাহলে তো প্রবলেম কিসের? আরে এটা তো জাস্ট সিনিয়র হিসেবে আমার সাথে কথা বলে। আমি যদি ডিরেক্ট ওকে পার্সোনাল প্রশ্ন করে ইমেজ খারাপ হবে না বল? আর আমার নার্ভাস লাগে যদি ওর জন্য কাউকে পছন্দ থাকে তখন। প্লিজ দোস্ত। শুভ্রব চরম বিরক্ত নিয়ে বলে, তোর ইমেজ খারাপ হবে আর আমার ইমেজ কি পরিশুদ্ধ হবে? তোর কি আমাকে হেল্পলাইন মনে হয় শালা? সাদাফ দুষ্টুমি করে বলে, আমার কোনো বোন নাই যে তুই আমাকে শালা রাখবি। তবে এক শালিকা আছে, তাকে দিতে পারি। লাগবে নাকি বল? সে কিন্তু খুব তেজস্বী। শুভ্রব রাগী চোখে তাকাতে গিয়েও হেসে ফেলে। সাদাফ আবারও অনুনয় করে বলে, প্লিজ দোস্ত, বন্ধুর প্রেমটা পারে তুলে দে। তাহলে তাহলে কি ভাববো তুই কাজটা করে দিবি? শুভ্রব দুহাত প্রসারিত করে আড়মোড়ার মতো ভেঙে বলে, এত করে যেহেতু বলছিস, ঠিক আছে। সাদাফ বলে ওঠে। তাহলে রিদিতার থেকে সব আদায় করতে হবে, মিথিলার সব খবরাখবর। শুভ্রব চোখ বন্ধ করে রেলিংয়ে হেলান দিয়ে বলে, এটা তো তুইও করতে পারিস। সাদাফ গম্ভীর স্বরে বলে, ও নির্ঘাত ভাঞ্জি দেবে। প্লিজ দোস্ত, হেল্প মি প্লিজ। শুভ্রব হাত উল্টিয়ে আকাশের দিকে চেয়ে অসহায় স্বরে বলে, কি কি যে করতে হবে তোদের জন্য আল্লাহ জানে। শেষে কিনা তা গ্রেট শুভ্রব বন্ধুর প্রেমের কবুতর। সাদাফ চোখ টিপে বলে, বন্ধুর জন্য হলি না হয় ক্ষতি কি? এতে তো তোমারই লাভ মাম্মা। রাতে খাবার শেষে রিদিতা টিভিতে বসে একটা সিনেমা দেখছিল। সিনেমার একটা সিন ছিল যে কেউ যদি কাউকে খুব ভালোবাসে তাহলে চোখ বন্ধ করলে তার প্রতিচ্ছবি ভেসে ওঠে। রিদিতার ব্যাপারটা দারুণ লাগলো। সে ভাবলো প্র্যাকটিক্যালি প্রয়োগ করে দেখা যাক। রিদিতার চোখ বন্ধ করতেই সৌরভের মুখটা ভেসে ওঠে। বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে চোখ মেলে তাকায়। টিভি সিনেমা সবসময় সত্যি হয় তা নয়, তাও বেছে বেছে ওই ইতর লোকটাকেই দেখালো। রিদিতা টিভি অফ করে নিজের রুমে যায়। তার সেলফ থেকে একটা উপন্যাসের বই বের করে অনেকদিন পড়া হয় না, আজকে পড়া যাক। রিদিতা যেই উপন্যাসটা পড়ছিল সেই উপন্যাসের নায়কের আদলে তার যেন শুভ্রবকে মনে পড়ছিল। শুভ্রবের সাথে অনেক মিল। রিদিতার বারবার শুভ্রবকে মনে পড়ছিল, তার সেই চাঁদের আলো রাঙা স্নিগ্ধ সৌন্দর্য। রিদিতার অবচেতন মন শুভ্রবকে কল্পনা করতে থাকে। কখনো তার মনে ভালো লাগা কাজ করছে তো কখনো রাগ, কখনো শুভ্রবের সেই সুন্দর হাসি, শুভ্রবের তাকে সাহায্য করা, তাদের ঝগড়া, এসব মনে করতে করতে মিটি মিটি হাসি ফুটে ওঠে রিদিতার। রিদিতা বইটা বুকে রেখে চেয়ারে হেলান দিয়ে দু চোখ বুজে এসবই ভাবছিল। পরক্ষণে রিদিতা নিজের ব্যবহারে নিজেই অবাক। সে এসব কি ভাবছে? এটা তো অন্যায়, নিষিদ্ধ অনুভূতি। এসব কি হচ্ছে তার সাথে? তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। নোটিফিকেশন চেক করতে যেয়ে রিদিতা চরম পর্যায়ের বিস্ময়ে পৌঁছে গেছে। রিদিতা একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পায়, আর সেটা আর অন্য কারো না, শুভ্রব ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। শুভ্রবের প্রোফাইলের ছবিটা রিদিতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। ব্ল্যাক শার্ট, ফর্মাল প্যান্ট, হাতে ঘড়ি, ফর্মাল ব্র্যান্ডেড শু। ছবিটাতে শুভ্রব হালকা টোল পড়া হাসি দিয়ে এক হাত মাথার পেছনে পোজ দিয়ে আছে, আর ডান হাতের কালো ঘড়িটা চকচক করছে, খুবই আকর্ষণীয় লাগছে। কিন্তু ভার্সিটির ক্রাশ শুভ্রব রিদিতার মতো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, বিষয়টা তো চরম পর্যায়ের বিস্ময়।
ঘণ্টাখানিক হৃদিতা তবদা লেগে থাকে এই আশ্চর্য আজব ঘটনায়। তার কি রিয়েক্ট করা উচিত সে ঠাউর করতে পারছে না। তার কিছুক্ষণ পরেই হৃদিতা এদিক ওদিক না ভেবে শুভ্রবের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে নেয়। সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা, কেমন একটা গম্ভীর ভাব, যেন আকাশের খুব অভিমান অভিযোগ জমেছে। যে কোনো মুহূর্তে সেই রাগ কষ্ট অভিমানগুলো বৃষ্টি হয়ে ঝরবে। ধূসর রঙের মেঘগুলো আস্তে আস্তে কালো ঘন হচ্ছে, গগন কাঁপিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ো হাওয়া দিচ্ছে, যেন এক্ষুনি ঢল নামবে। হৃদিতা ছাতা মাথায় দাঁড়িয়ে আছে রিস্কার জন্য, কিন্তু এই ঝড় বাদলে রিস্কা পাওয়া চারটিখানি কথা নয়। বারবার আকাশের দিকে তাকাচ্ছে আর হাতের ঘড়ি দেখছে আর রিস্কার খোঁজ করছে। রিস্কা না পেয়ে সে সিদ্ধান্ত নিল হেরে যাওয়ার। যেই বলা সেই কাজ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকাশ কাঁপিয়ে নামলো কালো ঘন ঘটা। ছাতা দিয়েও নিজেকে ভেজা থেকে বাঁচানো যাচ্ছে না। বাতাসের সাথে সাথে উল্টে যাচ্ছে ছাতা আর হৃদিতার নিজেও। আধভেজা হয়ে দাঁড়িয়ে আছে একটা বিল্ডিংয়ের নিচে। বৃষ্টি হৃদিতার খুব পছন্দের, কিন্তু এই মুহূর্তে তার খুব বিরক্ত লাগছে। একে তো সে ভিজে একাকার, তার উপর কোনো যানবাহনও নেই। আজকে তার পরীক্ষা ঠিকমতো না পৌঁছতে পারলে সর্বনাশ হয়ে যাবে। বৃষ্টি কমার অপেক্ষায় সে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ এমন সময় একটা সাদা মার্সিডিজ গাড়ি এসে থামে হৃদিতার সামনে। হৃদিতার একটু উইয়ার লাগছে, এত বড় গাড়ি দাঁড়িয়ে আছে হৃদিতার সামনে। তার একটু ভয়ও লাগছে। রাস্তায় কোনো মানুষজন নাই, ভয়তে তার মুখ চুপসে গেছে। তখনই ধীরে ধীরে গাড়ির কাছ নামিয়ে কেউ বলে ওঠে, আরে মিস তেজস্বিনী যে, এখানে দাঁড়িয়ে কেন? সাদাফের কথায় হুঁশ ফিরে তার কলিজায় পানি আসে। এভাবে দাঁড়িয়ে আছো কেন? উঠে পড়ো। কোথায় যাবে? পৌঁছে দিচ্ছি। ভার্সিটিতে যাব ভাইয়া, কিন্তু রিক্সা পাচ্ছি না। আমি থাকতে চিন্তা কি? আমিও তো ভার্সিটি যাচ্ছি, চলো পৌঁছে দিই। আর এই বৃষ্টি এখন থামবে বলে মনে হয় না। আর এখন তুমি রিক্সাও পাবে না। আজ তো পরীক্ষা, আর মাত্র 30 মিনিট সময় আছে, উঠে পড়ো। হৃদিতার কাছে সাদাবের কথাটা মন্দ লাগেনি। তার পরীক্ষা যথাসময়ে উপস্থিত থাকতে হবে, তাই দৌড়ে যেয়ে সাদাফের গাড়িতে উঠে পড়ে। ধন্যবাদ ভাইয়া, আপনি না এলে তো বিপদে পড়তাম। শুধু একজনকে ধন্যবাদ দিচ্ছ? গাড়িটা যার তাকে ধন্যবাদ দেবে না? সেই তো খেয়াল করলো তোমাকে। শুভ্রবি তো তোমাকে দেখে গাড়ি দাঁড় করালো। ওই গাড়ি তো আপনি চালাচ্ছেন। বলেই থেমে যায় আর ড্রাইভিং সিটের পাশে চোখ যেতেই শুভ্রবকে দেখতে পায়। আসলে হৃদিতা প্রথমে খেয়াল করেনি। ওহ, আমি প্রথমে খেয়াল করিনি। তোমার সবার দিকে খেয়াল থাকে, শুধু একজন। বলতে যেয়ে থেমে যায়। শুভ্রব পা দিয়ে লাথি মারায়। কিছু বলেছিলেন ভাইয়া? না, বলেছিলাম একটু খেয়াল টেয়াল করে চলো, এমন বেখেয়ালি হলে হয়? নাও, এটা দিয়ে মাথাটা মুছে নাও, নাহলে ঠান্ডা লাগবে। এই বলে শুভ্রব একটা টাওয়াল হৃদিতাকে এগিয়ে দেয়। শুভ্রব গাড়িতে এক্সট্রা মিনি টাওয়াল রাখে। ধন্যবাদ। হৃদিতা ওর ঘন কালো লম্বা রেশমি চুলগুলো একবার সামনে পেছনে করে হালকা ঝাড়তে থাকে। হৃদিতার হাতের রেশমি কাচের চুড়িগুলো ছনছন করে বেজে ওঠে। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি লেগে আছে মুখশ্রীতে। তাকে যেন সদ্য ফোটা পদ্ম ফুল লাগছে। গালের লাল লাল আভাকে ভীষণ আদরে লাগছে হৃদিতাকে। শুভ্রব গাড়ির আয়না দিয়ে ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাদাব শুভ্রবের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। বলছিলাম কি, এই বৃষ্টি ভেজা দিনে, এত সুন্দর মেঘলা বাদল দিনে মনটা একটু গান গান করছে। শুভ্রব, একটা গান শোনা না রে। এর চেয়ে পারফেক্ট সময় আর হয় না দোস্ত। ক্যারি অন। সাদা ভাই, এটা একদম মনের মতো কথা বলেছেন। এমন সময় গান হলে মন্দ হয় না, তাও যদি হয় শুভ্রব ভাইয়ের গাওয়া গান। উফ, দারুণ। তাহলে আর দেরি কিসের বন্ধু, চালায় দাও। শুভ্রব মুস্কি হাসে আর বলে, তুমি আমার গান শুনতে চাও? আপনার গান আমার ভীষণ ভালো লাগে। আপনার গানের গলা সত্যিই অসাধারণ। মনে হয় শুনতেই থাকি শুনতেই থাকি। তাহলে তো সমস্যা। শুভ্রব একা কেন গাইবে? তুমিও গাও, তারপর গানে গানে সময় পার হবে। আমি গাইবো? আমার ভাঙা গলা শুনে পরে আমাকে ট্রোল করবেন আপনারা দুজন। না বাবা, নিজের মান সম্মান খোয়ানো যাবে না। তাহলে তো এতদিনে বহুবার ট্রোল হতে। অনুষ্ঠানে তো দারুণ গাইছিলে, তোমার গানের গলা ভালো, তবে রেগুলার রেওয়াজ করলে আরো ইমপ্রুভ হবে। শুভ্রবের মুখে নিজের প্রশংসা শুনে লজ্জা পেয়ে যায়। চোখ মুখ লাল হয়ে আসে তার। আমি তো মাঝে মাঝে এমনি একটু চেষ্টা করি। আপনি গান গাইবেন না? শুভ্রব, ইয়ার দেরি করছিস কেন? শুরু কর। শুভ্রব গান শুরু করে।
শুভ্র পুরোটা সময় রিদিতাকে দেখতে দেখতে তাকে উদ্দেশ্য করে গান গাইছিল, কিন্তু রিদিতা বুঝতেই পারেনি। বাহ, খুব দারুণ হয়েছে তো গানটা, ওয়েদারের সাথে পারফেক্ট মানিয়েছে। তুমিও কিছু বললেন? বলার তো অনেক কিছুই আছে, সময় মতো বলবো। জি। সময় হয়ে গেছে, ভার্সিটিতে পৌঁছে গেছি, এবার নামতে হবে। রিদিতা গাড়ির দরজা খুলে বের হয়। হালকা ভেজা চুলগুলো সামনে থেকে পেছনে সরাতেই শুভ্রবের মুখে রিদিতার চুলের ছাপটা লাগে। শুভ্রব মনমোহন হয়ে রিদিতার সিল্কি চুলের মিষ্টি ঘ্রাণ নিতে থাকে। এক অদ্ভুত শিহরণ জেগে ওঠে তার। রিদিতা পিছু ঘুরে দাঁড়াতেই শুভ্রবের দিকে তাকায়। ধূসর রঙের শার্ট, ব্রাউন জিন্স, এলোমেলো চুলে শুভ্রব সাদা মুখশ্রীতে হালকা বাদামি খোঁচা খোঁচা দাড়ি, স্নিগ্ধ দৃষ্টি যেন মেঘময় কোনো পুরুষ